সেই জন্যই খ্রিস্ট এ জগতে আসার সময় বলেছিলেন, সেই জন্যই খ্রিস্ট এই জগতে আসার সময় বলেছিলেন, কি বলেছিলেন? ঈশ্বরকে যে তুমি বলিদান ও নৈবেদ্য চাওনি, কিন্তু আমার জন্য এক দেহ প্রস্তুত করেছো। তুমি বলিদান চাওনি, নৈবেদ্য চাওনি, যা মানুষ দেয়, মানুষ বলি দেয় না, নৈবেদ্য দেয়, রীতি পালন করে, হ্যাঁ, ধর্মকর্ম পালন করে, এইগুলো তুমি চাও নি, কারণ এগুলো দিয়ে কেউ পরিত্রাণ পেতে পারে না, এগুলো দিয়ে কেউ ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। আর এই জন্য তিনি বলছেন, এই জন্য তুমি আমার জন্য দেহ রচনা করেছো। হালেলুয়া। তিনি বলছেন যে আমার জন্য দেহ রচনা করেছো, যে আমি কি দেহ নিয়ে পৃথিবীতে আসবো, সেই দেহ তুমি আগের থেকে রচনা করেছো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই জন্যই প্রভু যিশুকে কি বলা হচ্ছে, জগৎ পত্তনের পূর্বে তুমি হত মেষ শাবক। হ্যাঁ, জগৎ পত্তনের পূর্বে ঈশ্বরের পরিকল্পনা, তার আগে, সৃষ্টির আগে সৃষ্টি করলাম, তারপরে পাপ হলো, তারপরে মানুষ হলো, পাপ হলো, এই সব কাণ্ড কারখানা হলো, তারপরে আমি উদ্ধারের প্ল্যান করলাম, এরকম নয়। হ্যাঁ, ঈশ্বরের পূর্ব জ্ঞান তিনি জানেন যে আমি করছি তো বটে, কিন্তু যে জিনিস সেদিকে দিচ্ছি এরা সেটাকে কন্ট্রোল করতে পারবে না। যে খেলনা আমার ছেলেকে দিচ্ছি সেটা নিয়ে সে হ্যাঁ কন্ট্রোল করতে পারবে না। এটা তার মানে কি বলবো, এটা তার মৃত্যুরই কারণ হবে। হ্যাঁ, তবু যদি না দিয়ে সে শুনবে, তবু যদি না দিয়ে সে শুনবে না। যদি আমি দিই ভালো, নাহলে সে অন্য কোথাতেও সেটা জোগাড় করবে। হ্যাঁ, তিনি দিলেন যেন আমরা স্বেচ্ছায় তার কাছে ফিরে আসি। হ্যাঁ, যেন